হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তবে যেমনটা বলেছিলাম, নিম্নচাপের ফলে বৃষ্টি চালু হবে কাল রাত থেকে। তো সেমনটাই হয়েছে বন্ধুরা। আজ দিনভরই বৃষ্টি চলবে সব জায়গাতে, কালকেও দিনভর বৃষ্টি চলবে সব জায়গাতে। মূলত এই বৃষ্টি শুক্রবারে নাগাদ চলবে, শুক্রবার মধ্যরাতে ফাঁকা হবে। মানে শনিবারে পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। এই বৃষ্টি আপাতত চলতেই থাকবে, কোন জায়গায় ভারী, কোন জায়গায় অতি ভারী, কোন জায়গায় হালকা পাতলা, এইভাবে চলবে। তো বন্ধুরা, গরম কি জিনিস আর থাকবে না, ঠান্ডা হয়ে যাবে সব জায়গাতেই। তাপমাত্রা কমতেই থাকবে, ঠান্ডা পড়তে লাগবে সব জায়গাতেই আস্তে আস্তে। তো বন্ধুরা, এই যে, চলো এখন আমরা দেখলি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ ঘন একবারে লাল মেঘ বঙ্গোপসাগরে। এই মেঘ আস্তে আস্তে উপকূলে উঠবে দুই বঙ্গতে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে। তো দুই বঙ্গেই বৃষ্টি আজ দিনভরই চলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই বৃষ্টি চলতেই থাকবে। তো কোনো কোনো জায়গায় বন্ধুরা বন্যার পরিস্থিতি হতে পারে, কারণ এর আগে নিম্নচাপে যে পানিটা বৃষ্টিটা দিয়ে গেছে, তো সেই বৃষ্টিটা ধরো এখনো আছে প্রত্যেক জায়গাতে। সেই বৃষ্টির উপরে আবার এই বৃষ্টি চলে এলো, তো বন্যা পরিস্থিতি কোনো কোনো জায়গায় হতে পারে। তো বন্ধুরা সতর্ক থাকবা। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব জায়গাতে মেঘ আছে। কোন জায়গার নাম করে বলো? কলকাতা, রানাঘাট, কৃষ্ণনগর, দেবগ্রাম, পলাশী, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, এই যে লালগুলা, সব দিকেই বন্ধুরা মেঘ আছে। কোথাকার নাম করে বলো? বীরভূম, সব জায়গাতেই এই মুহূর্তে মেঘ অবস্থান করছে বন্ধুরা। তবে পরবর্তী সময় বৃষ্টি আরো বাড়বে। এই যে এই কালো ঘন মেঘ বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই মেঘ আস্তে আস্তে বিস্তার লাভ করবে দুই বঙ্গতে। দুই বঙ্গতেই বৃষ্টি চলছে। তো আমরা দেখে নিই বৃষ্টিটা কোন কোন জায়গাতে চলছে, চলো দেখে নিই। এই যে বন্ধুরা, বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, সিলেট, সব জায়গাতে চলছে। এই জায়গাটায় একটু বাংলাদেশের ফাঁকা আছে এই মুহূর্তে। তো পরবর্তী সময় এই জায়গাতেও বৃষ্টি চালু হয়ে যাবে। একটু ফাঁকা দেখাচ্ছে, পরবর্তী সময় চালু হয়ে যাবে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজছে 1টা 14 এখন টাইম, বেলা। তো আমি বুধবারে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে বন্ধুরা, মুর্শিদাবাদে বৃষ্টি টুকটাক চলছে সব জায়গাতেই। এই যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সব দিকেই টুকটাক বৃষ্টি চলছে এই মুহূর্তে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে, বাংলাদেশের উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলছে। বাংলাদেশের উত্তরবঙ্গে বৃষ্টিটা এই মুহূর্তে বেশি আছে। আমাদের এই পশ্চিমবাংলার উত্তরবঙ্গে হালকা পাতলা আছে, অতটা বেশি নাই। তো বন্ধুরা, এই হলো বৃষ্টির লেভেল। চলো, কোন বৃষ্টির লেভেল বলতে বন্ধুরা, সরি, বৃষ্টি চলছে। চলো আমরা এবার দেখে নিই নিম্নচাপটা কোন দিকে গেল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, নিম্নচাপ, এরকম নিম্নচাপ বন্ধুরা দেখতেই পাচ্ছ মেলা বড় এরিয়া নিয়ে এই যে ঘুরপাক খাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বৃষ্টি চলতে থাকবে বন্ধুরা, আমরা ঝটপট এগিয়ে যাই। 5টা 4টের দিকে চলে যাই, বৈকাল 4টে দিকে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি চলতেই থাকবে আজ দিনভরই, রাতভর বৃষ্টি চলবে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, রাত 9টা 1টা চলতে থাকবে বন্ধুরা বৃষ্টি এখন টুকটাক বাংলাদেশে। কিন্তু বন্ধুরা, আজ ভোর 4টের দিকে বাংলাদেশে সিলেটে বৃষ্টিটা বাড়বে মূলত বন্ধুরা। 21 মিলিমিটার বৃষ্টি থাকছে। এই যে আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি 9 মিলিমিটার বৃষ্টি থাকছে। পরবর্তী সময়ে বাংলাদেশে বৃষ্টিটা বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, বাড়ছে। তারপরে দুই বঙ্গই বৃষ্টি একদম ফাটিয়ে বৃষ্টি কাল আসছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 9টার দিকে বন্ধুরা কাল থাকছে। হ্যাঁ, তারপরে বন্ধুরা বৃষ্টি চলতে থাকছে 26 তারিখে, হালকা পাতলা বৃষ্টি সব জায়গাতে চলতে থাকছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, হ্যাঁ 26 তারিখে চলছে বন্ধুরা। এই যে
27 তারিখ, সেই যে 27 তারিখেও বৃষ্টি চলবে বন্ধুরা সব জায়গাতে, দুই বঙ্গ চলবে। এই যে বন্ধুরা 27 তারিখ রাত 11টা-12টার মধ্যে পুরোপুরি দুই বঙ্গ ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। তারপরে আর কি বৃষ্টি আছে আমরা দেখে নিই ঝটপটি এগিয়ে। না বন্ধুরা, তারপরে আর আপাতত কিছু দেখাচ্ছে না। বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, যেহেতু ঠান্ডা চলে আসছে, তাই সমুদ্রের তাপমাত্রা কমে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ঠান্ডা চলে এসেছে বহুত দূরে, অনেক দূরে চলে এসেছে এগিয়ে। আমাদের দিন 15 মধ্যে আমাদের বিবঙ্গে ঠান্ডা ঢুকে পড়বে, হালকা পাতলা করতে লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা বন্ধুরা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাইরেকার। বন্ধুরা এই হলো এখনকার পরিস্থিতি।